হ্যালো গাইজ, স্বাগতম আমাদের অতি বুদ্ধিমান, আসলে অতি গাধা, দুই রত্ন বল্টু আর পল্টুর দুনিয়ায়। আজ এরা দুজন চায়ের দোকানে বসে বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত, মানে পরচর্চা করছে। বল্টু, শুনছিস? রাতের বেলা নাকি নদীর ধারের ওই পুরনো বটগাছটার কাছে গেলেই ভূত মানুষের কাছ থেকে জিলাপি দাবি করে। জিলাপি না দিলে একদম ঘাড় মুটকে দেয়। হ্যাঁ, ভূত জিলাপি খায়? তা বল্টু ভাই, ভূতের কাছে যদি আমি হাফ কেজি জিলাপি নিয়ে যাই, সে কি আমাকে একটু ফেরত দেবে? দেখলেন তো, ভূতের ভয়ে মানুষের পেট শুকিয়ে যায়, আর এই পেটুক পল্টু ভূতের সাথে জিলাপি শেয়ার করার চিন্তা করছে। ধন্যি রে ভাই। আরে গাধা, ভূত আবার জিলাপি খায় নাকি? ওসব ভুয়া খবর। এ যুগের ভূতরা তো ডায়েটিং করে। আসল ঘটনা হলো, গ্রামে নাকি একজন মারাত্মক তান্ত্রিক এসেছে। নাম তার জন্ডিস। ভূত তাড়াতে সেই ওস্তাদ। আর এই হলো আমাদের জন্ডিস কবিরাজ। দেখতে জন্ডিস রোগীর মতো হলেও কাজে সে এক নম্বরের ধোকাবাজ। গলায় লেবুর মালা দেখে মনে হচ্ছে ভূত তো তাড়াতে নয়, লেবুর শরবত বেচতে বসেছে। রিং ক্লিং ব্লিং ফান্তা ভাত উইথ শুটকি ভর্তা, ভূতপালা প্রেতপালা নতুবা কানের নিচে থাপ্পড় খা। গুরুদেব, আমরা শুনেছি আপনি নাকি বটগাছের ভূত এক ফুয়ে উড়িয়ে দিতে পারেন। ফু, আরে না ভাই, আমি তো ভূতদের ডাইরেক্ট ইমেল করি। বটগাছের ওই ভূতটা তো আমার পুরনো ফ্রেন্ড, গত সপ্তাহেও আমার সাথে চা খেয়ে গেছে। বাহ, কি সুন্দর মিথ্যা কথা! ভূত নাকি চা খেয়ে গেছে। তা ভাই, ভূত কি চিনি বেশি খাইছিল না লিকার বেশি? বাবা, ভূত আপনার ফ্রেন্ড? হ্যাঁ, তোরা যদি ভূত তাড়ানো দেখতে চাস, আজ রাতে আমার সাথে বটগাছে চল। তবে 1000 টাকা ভিজিট লাগবে। রাত 12টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমাদের 3 বীর জোয়ান চলেছে ভূতের সন্ধানে। একজন হাতে নিয়ে এসেছে বাঁশ, আর কবিরাজ মশাই এনেছেন মশার স্প্রে। বাহ, ভূত কি মশা নাকি রে ভাই? বল্টু ভাই, আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ আমার গেঞ্জি টানছে। আরে ওটা ভূত না, ওটা তোর ঝুলন্ত প্যান্টের বেল্ট। চুপচাপ চল তো। হেই ভূত, শোন! আমি কবিরাজ জন্ডিস চলে এসেছি। তুই যদি ভালো চাস, তাহলে এক পায়ে দাঁড়িয়ে 3 বার সারি বল, না হলে মশার স্প্রে মেরে তোকে লাল করে দেব। বাবা, ভূত আপনার ফ্রেন্ড? ওরে বাস রে! পল্টু ঝোপের আড়ালে একটা স্পিকার দেখতে পায়। স্পিকারের তার ধরে টান মারতেই গাছ থেকে থপাস করে পড়ে যায় কবিরাজের চামচা মন্টু। আর অমনি ভেস্তে গেল কবিরাজের বিজনেস প্ল্যান। আরে, এ তো জন্ডিস কবিরাজের চামচা মন্টু। স্পিকার নিয়ে গাছে বসে ভূতের আওয়াজ বের করছিল। ওহ, তাহলে এই জন্ডিস কবিরাজি মন্টুকে গাছে বসে ভূতের নাটক করত আর গ্রামবাসীর কাছ থেকে টাকা ছাড়ত। আরে আরে না, মানে এটা তো একটা বিজনেস প্রজেক্ট ছিল ভাই। কি দাঁড়ান, আসল টুইস্ট তো এখনো বাকি। নকল ভূত নিয়ে হাসাহাসি করার সময় আসল ভূতের এন্ট্রি হয়ে গেছে। এবার সামলাও ঠেলা। তোরা আমার বটগাছে এসে নাটকের শুটিং করছিস? জন্ডিস, তুই আমার নাম ভাঙিয়ে টাকা তুলিস? আজ তোদের কাঁচা চিবিয়ে খাবো। ওরে বাবারে, এটা তো লোকাল ভূত না, এটা একদম অরিজিনাল ইম্পোর্টেড ভূত। দৌড় দে রে বাবা! তারপর আর কি, অলিম্পিকের দৌড়বিদদের হার মানিয়ে 4 জন চারদিকে হাওয়া, সবাই বিকট চিৎকার দিয়ে দৌড়াচ্ছে, পেছন পেছন ভূত। বন্ধুরা, এরা দৌড়াতে থাকুক, আর আপনারা ভিডিওতে একটা লাইক মেরে